আচ্ছা দেখেন, কেউ যদি চুরি করতে চায় তাহলে সে লোহার সিন্দুক ভেঙেও চুরি করতে পারে। কারো যদি গোলযোগ সৃষ্টি করার থাকে তাহলে কিন্তু সে শক্ত দুর্গ ভেদ করেও আসলে সে কিন্তু ওই গোলযোগটা তৈরি করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে আমার যারা নির্বাচনটা পরিচালনা করতেছে তাদের প্রতি আমাদের আস্থা থাকবে, আশা থাকবে, হ্যাঁ, যে তারা আসলে সেটা করবে না। এবং যাদের আসলে অনেক পাওয়ার প্র্যাকটিসের সুযোগ আছে তাদের প্রতিও আমার আশা থাকবে যে আপনারা আসলে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিবেন। এটা একটা ছাত্র সংসদ নির্বাচন, এইখানে আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, দেশের প্রথম সারির নাগরিক। ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেই মিনিমাম ম্যানারিজমটা বজায় রাখা লাগে সেইটা আপনারা আগামীকাল রাখবেন, যেটা বিগত দিনে আপনারা আসলে রাখেন নাই। বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে আসলে ভোটারদের ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে অনলাইনে মিডিয়ায় কিনে হাইপ সৃষ্টি করার করেছেন। এবং অনেক সময় আপনারা আপনাদের লোকাল ব্যাকআপগুলো ইউজ করে এক ধরনের পাওয়ার পলিটিক্স করারও কিন্তু চেষ্টা করেছেন। সেগুলো আমাদের মনে আছে, কিন্তু আমরা আপনাদের উপর আশা রাখতে চাই যে আপনারা ভবিষ্যতে এই কাজগুলো করবেন না, অন্তত কালকের দিনটাও করবেন না। এবং ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা যোগ্যতার বিচার করবেন। কে মিডিয়ায় কত ফেম পাইলো, হাইপ পাইলো, এইগুলো বিবেচনা না করে আসলে কে অ্যাকচুয়ালি ওইখানে গেলে আপনার জন্য কথা বলতে পারবে, আপনার জন্য কাজ করতে পারবে, সেইটা আপনারা বিবেচনা করেই ভোট দিবেন। ওই যে আমি বললাম তো, সংখ্যা আসলে আসলে থাকে। কারণ এখানে দেখেন, আমাদের যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছে তাদের কেমন, মানে তাদের পরিচয় কিভাবে আসে, যে বিএনপি পন্থী শিক্ষক, জামাতপন্থী শিক্ষক। শিক্ষকের পরিচয় তো বিএনপি পন্থী জামাতপন্থী থাকার কথা ছিল না, কিন্তু সেটা হয়ে গেছে। সেটা যেভাবে হয়েছে ওইখান থেকে কিন্তু আমাদের সংখ্যার জায়গাটা, এটা আপনি একদিনে চাইলে চেঞ্জ করতে পারবেন না, সেটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে। তো সেই জায়গা থেকে সংখ্যা অবশ্যই আছে, কিন্তু আমরা আস্থা রাখতে চাই আর কি ওনাদের প্রতি।